গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? শুভ সকাল। আমি আজকে সকাল 7টার সময় ব্লগটা স্টার্ট করছি। এই যে আমার ছাদের বেলকনি, আমার ঘরের বেলকনিতে গাছ, আমার টপ, ওখানে দাঁড়িয়ে আমি ব্লগটা স্টার্ট, যে রাস্তা, বেলকনির পাশে রাস্তা, সেটা দেখতে পাচ্ছেন। এই যে আমার গাছে জল দিলাম সকালে, স্নান হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এখন ভাত বসালাম। ভাত দাউর খেয়ে যাবে, ও তো সকাল সকাল অফিসে যায়, তাই আমার সকাল সকালই ভাত বসাতে হয়। এই ভাত বসিয়ে দিয়েছি, এখন ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ভাতটা নামিয়ে তারপরে রান্না হবে। একটু এখন দেওর খাওয়ার জন্য কিছু করে দেবো, আলু ভেজে দেবো একটু। এই দুপাশে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এক পাশে বড়ি আলু ভাজছি আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে, বড়ি আলু ভাজা হয়ে গেলে আমি দেওরকে এবার রান্নার হবে। আলুটা সিদ্ধ প্রেসারে বসিয়ে দিয়েছি। আজকে নিরামিষই রান্না করব। আজকে বাজারে থেকে মাছ আনিনি, আমার আজকে নিরামিষ খেতে ইচ্ছা হলো, মাছ খেতে ইচ্ছা হলো না। এই যে আলুটা প্রেসারে বসিয়ে দিচ্ছি, আলু দিয়ে পেঁয়াজি দিয়ে বেসনের বড়া পেঁয়াজ দিয়ে ভেজে তরকারি করব, আমের চাটনি করব আর পেঁয়াজি করব একটু। এটাই আজকের রান্নার রেসিপি। এই যে প্রেসার কুকারে আলু বসিয়ে দিলাম, আলু তো দুটো সিটি পড়লে তো হয়ে যায়, জানেন, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে ভাত তো হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, দাউরকেও খেতে দিয়ে দিয়েছি। এখন এই যে এবার আম কাটছি, দেখুন আমের চাটনি হবে, আম কাটছি। আমি পটিতেই সব কাটি, আমি বসেই সব, আমি ওই ছুরিতে পারি না। আম কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজির জন্য পেঁয়াজ কাটবো, তারপরে পেঁয়াজ কাটবো আর তরকারির জন্য যা 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 কিছু লাগে তাই কাটবো। করছি, একা নিজেই করছি। এই যে আম কাটছি, এটা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনার পেঁয়াজ কুচানো হয়ে গেছে, আদা রসুন এগুলো সব কুচাবো, মিক্সিতে দেবো না, এমনি কুচিয়েই তরকারি করবো, বাড়ির ঘরোয়া রান্না, সব কুচানো। এই যে কুচাচ্ছি, কুচিয়ে তারপরে তরকারি বসাবো, মানে আগে পেঁয়াজিটা করব। আম চাটনি বসিয়ে দিয়েছি এক পাশে, পেঁয়াজিটা করে তারপরে তরকারিটা করব। পেঁয়াজি, আপনারা বাড়িতে কেমন কে পেঁয়াজি ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। পেঁয়াজি তো আমার খুব, পেঁয়াজি হলে আর কিছু লাগে না, গরম গরম ভাতের সাথে গরম গরম পেঁয়াজি খুবই ভালো লাগে। এই যে পেঁয়াজি আমি করে রেডি করে ফেলছি। আমার তো পেঁয়াজি হলে মাছ মাংসর দরকার হয় না, মাছ রেগুলার মাছ এমন একটা ভালো লাগে না, তাই একদিন নিরামিষই ভালো লাগে, নিরামিষ খেতে, নিরামিষের আইটেম। তবু তো পেঁয়াজ দিয়ে করছি, নিরামিষ করলেও পেঁয়াজটা দিলে একটু তরকারিটা স্বাদ হয়, তাই একটু পেঁয়াজ দিয়েই করছি, বেসনের বড়া করে পেঁয়াজি করে। এই দেখুন কড়াইতে কেমন পেঁয়াজিগুলো ছাড়ছি, ও দেখেই মনে হচ্ছে খেয়ে নিই এক্ষুনি তুলে। কেমন পেঁয়াজিগুলো ভালো লাগে দেখতে। আমি আবার রেকর্ড করছি, দেখে রেকর্ডিং করে আবার আমার খেতে ইচ্ছা হলো। খেয়েছি তো সকালে, আমি তো ব্লগ এইটা এডিট করছি মানে রাত্রে। এই যে আলু সিদ্ধ করেছি, সেই আলু ছাড়িয়ে ফেলছি তরকারির জন্য। আর এই যে পেঁয়াজ, বড়ি নিম পাতা ভেজে রেখেছি, আলু দিয়ে মাখাবো, খুব সুন্দর খেয়ে, দেখবেন আপনার বড়ি নিম পাতা ভেজে আলুর সাথে মাখালে ওই দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে। তার সাথে শুকনো লঙ্কা ওটা ভেজে রেখেছি, ওটাও করব। আলুর তরকারি, পেঁয়াজি আর চাটনি, আবার কি, এতেই অনেক যথেষ্ট। তরকারি বসিয়ে দিচ্ছি, সেটাও আপনাদের কাছে শেয়ার করছি, তরকারিটা কেমনভাবে বসাচ্ছি। এই দেখুন, তেলের ভিতর ফোড়ন দিয়ে আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজের পরে পেঁয়াজটা ভাজা লাল লাল করে ভেজে তারপরে মশলাগুলো দেবো। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো দেবো, তারপরে কষিয়ে, যেমন রান্না করে আপনারা তো সবাই জানেন কেমন রান্না করতে হয়। রান্না প্রায় শেষের দিকে, এ তরকারি হলে রান্না কমপ্লিট হয়ে যাবে।
তবে বাবুর জন্য একটা ডিম সিদ্ধ করে দেবো, ও নিরামিষ খেতে পারে না। এই তরকারিতে একটা ডিম সিদ্ধ করে তরকারিতে দিয়ে দেবো, ও তা খেয়ে নেবে। ও একদম আমার বাবু নিরামিষ খেতে পারে না। ওর জন্য সর্বদা ডিম ঘরে থাকে। ওর ডিম নিরামিষ হলেও ওর জন্য ডিম ভেজে দেবো, নয় ডিম সিদ্ধ করে দেবো, পোচ করে দেবো, কিছু একটা করে দিলে আর কিছু লাগে না। ও একটু চিকেন খেতে ভালোবাসে, তাই রেগুলার তো চিকেন ভালো না, তাই ডিমটা একটু বেশি নিয়ে আসা হয়, ডিমটা একটু খাওয়ানো হয়। ডিমটা বাইরে বৃষ্টি পড়ছে, এমন টিপ টিপ করে আওয়াজ হচ্ছে, আমি ভয়েস দিচ্ছি, বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। আবার বিকালে বৃষ্টি পড়েছে, সে মানে আজকে রেগুলার সারাদিন তো বৃষ্টি একদম। এই যে তরকারির জল দিয়ে দিয়েছে, এবার নিম পাতা দিয়ে বড়ি দিয়ে ভেজে আর লঙ্কা ভেজে আলু মাখাচ্ছি বসে। তরকারি ফুটছে আর আমি এদিকে আলু মাখিয়ে রেখে দিচ্ছি। নিম পাতা বড়ি, আর আপনারা কে কেমন নিম পাতা বড়ি দিয়ে আলু মাখানো কে খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে, ব্লগটা দেখলে কমেন্ট করে। এই যে তরকারি ফুটছে, এবার বড়াগুলো দিয়ে দেবো। বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে যে বড়া করেছি, পেঁয়াজি কিছুটা ভাজা রেখেছি আর বড়া কিছুটা তরকারিতে দিচ্ছি, ঠিক আছে। এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি, এক ফুট দিলেই তরকারি নামিয়ে ফেলবো। নামালেই আমার তারপরে রান্নাঘর পরিষ্কার করব, দিলে কাজ আমার একটু কমপ্লিট হবে। তারপরে বাবুকে স্নান করানো, তারপরে আরও আমি তো সকালে স্নান করি না, আমি দুপুরেও আর একবার স্নান করি, দুবার স্নান করি, কেননা গরমেতে আমি একবার স্নান করি না। একটু ঠান্ডা শীতকালে একবারই করি, কিন্তু গরমকালে দুবার আমার স্নান, দুবার কি 3-4বারও হয়ে যায়। এই যে যা গরম পড়েছিল, 3-4বারও করেছি, রাত 2টোর সময়ও স্নান করেছি। এই যে দেখুন বাইরে বৃষ্টি পড়ছে, কি মনোরম, কি সুন্দর বৃষ্টির মানে দৃশ্যটা দেখলেই মন জুড়িয়ে যায়। আমি এটাও ভিডিও ক্যামেরা করে নিলাম। দেখুন বৃষ্টি পড়ছে, এখন বিকাল 4টে বাজে, এই 3টে বাজে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু শুতে যাব, তাই একটু করে এই যে চলে এসেছি। বাবু তো একটু বিকালে পড়তে বসে, ও ঘুমায় না, তাই বলে আমি শুয়ে আছি, তুই পড়তে বস, আমি একটু পাশে শুয়ে থাকবো। ওর স্কুলে অনেক প্রজেক্টের কাজ দিয়েছে, তাই করছে। তা এখন ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন। টাটা।